হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আরএন কিচেনের আরেকটা পর্বে তোমাদের জানাই সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। হচ্ছে ফুলকপি আলু মাছ ঝোল, সঙ্গে একটু বড়ি দিয়েছি একটু টুইস্ট আনার জন্য। তো চলো প্রথমে দেখো, ফুলকপিগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। বেশি ভাপালে আবার গলে যাবে। কপিটা খুব ভালো ছিল। তো দেখো, এবার আমি তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। এবার আমি ওর মধ্যে প্রথমে একটু বড়ি ভেজে নেবো 4-5 পিস। আজকে একটু ঝোলটাই বড়ি দিয়ে খেতে ইচ্ছা করলো, তো ভালোই লাগছিল খেতে। তো দেখো, বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কপিগুলো একটা একটা করে। ব্যাস, কপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, কালো কালো হয়ে গেছে, ভাজাটা তো কপি ভাজা হয়ে গেছে। আমি আবার কড়ার মধ্যে একটু অল্প তেল দিয়ে ওর মধ্যে একে একে দিয়ে দেবো ফোড়নে জিরে, তারপর দেব কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ। ওগুলোকেও অল্প করে একটু নরম করে ভেজে নেব প্রথমে। এইবার আমি দিয়ে রাখলাম কেটে রাখা আলুগুলো, ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। তো দেখো, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হবে, পেঁয়াজটাও গলে যাবে। আজকে আমার তাড়া ছিল রান্নার। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়েও অল্প নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ওর মধ্যে বেটে রাখা মশলা, আদা জিরে রসুন একসাথে পেস্ট করা ছিল। তো ওটাকে আমি একটু দিয়ে দিলাম। আবার কষাতে থাকবো 4-5 মিনিটের জন্য। হ্যাঁ, তো দেখো, এবার আমি দিয়ে দিলাম অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। শুকনো কালার হবে বলে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তোমরা নাও দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো। তো দেখো, অন্যদিকে আমার গরম জল রেডি ছিল। আমি ওই গরম জলটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমি সবসময় ঝোলের মধ্যে গরম জলটা দেওয়ার চেষ্টা করি, কেননা গরম জল দিলে টেস্টটা সুন্দর হয়, তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়, ফুটেও যায় তাড়াতাড়ি, তরকারিটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তোমাদের মাছ ভাজাটা দেখানো হয়নি, মাছগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো দেখো, কত সুন্দর দেখতে লাগছে। এবার জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা কুচি 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 করে কেটে নেব, ওইটা আমি দিয়ে দেব। আর একটু দিয়ে দেবো আমার ভাজা মশলা করা থাকে, এলাচ লবঙ্গ দারচিনি মৌরি জিরে ধনে দিয়ে একটা পেস্ট করে রাখি হালকা ভেজে নিয়ে। তো সেটা একটু ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। তো তোমরা একবার এইভাবে দেখো, ধোঁয়া ওঠো ভাতে, ধোঁয়া ওঠা ঝোল, দারুণ লাগে খেতে। তো সবাই পাশে থেকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা, বাই।